চায়ের সাথে বিকেলের নাস্তায় এরকম মুচমুচে নিমকি হলে আর কি চাই। একটা নিমকি আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, জাস্ট সাউন্ডটা শুনুন। এভাবে আপনারা 1 মাস নিমকি সংরক্ষণ করে রাখতে পারেন। চলে আসুন রেসিপিটা দেখিয়ে নেই। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এরপর তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে ডালডা কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। একটু সময় নিয়ে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে ময়দাগুলো। আস্তে আস্তে তেলের সাথে ময়দাগুলো মিশিয়ে নেওয়ার পর এভাবে ঝুরঝুরে হয়ে গেছে আমার ময়দাটা। এ পর্যায়ে একটু মুষ্টি করে দেখবেন, যদি ঠাস করে ভেঙে না যায় তাহলেই বুঝতে পারবেন ময়দাটা রেডি হয়ে গেছে। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। মাস্ট এই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই নিমকিটা অনেক দিন মুচমুচে থাকবে। এখন ভালোভাবে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা রুটির ডো যেভাবে করেন সেভাবেই করবেন। আমার আরও একটু পানি লেগেছে, সেটা দিয়েই আমি মথে নিয়েছি। এখন টাইলসটা পরিষ্কার করে টাইলসের উপরে আমি করে নেব। আমার ময়দাটা অনেকটা মসৃণ হয়েছে, একদম নিমকির জন্য পারফেক্ট। কিছুটা সিঙ্গারার ডোয়ের মতো করে নেবেন। এই তো বড় করে লেচি কেটে নিয়েছি। এখন পাতলা সাইজের রুটি বেলে নেব। যত পাতলা রুটি হবে নিমকিগুলোও তত ফুলবে। চেষ্টা করবেন একদম পাতলা করে রুটিটা বেলার জন্য। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি রুটিটা কেটে নেব। কাটিংটা দেখালাম না, বেশিরভাগই রেস্ট্রিকশন চলে আসে ভিডিওতে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো সেই অনুযায়ী কাটতে পারেন, কিংবা আমার মতো এভাবেও কাটতে পারেন। এখানে আমি তেল গরম করে নিচ্ছি। এখন একটা একটা করে নিমকিগুলো ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আঁচটা বেশি হবে না, আবার খুব কমও হবে না, ওই রকম। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলেই নিমকিগুলো মুচমুচে হবে। খুব বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এভাবে মিডিয়াম আঁচে নিমকিগুলা ভেজে নিলেই অনেক দিন সংরক্ষণ করতে পারেন। 1.5 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকে নিমকিগুলা। এই তো আমার নিমকির কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এ পর্যায়ে নিমকিগুলো নামিয়ে নিতে পারেন, কিংবা আরও একটু কালার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এ পর্যায়ে আমার নিমকিগুলো নামিয়ে নেব। আমার কাছে এই কালারটাই পারফেক্ট মনে হয়। এভাবে আস্তে আস্তে সবগুলা নিমকি ভেজে নেব। অল্প পরিমাণে নিমকি দিয়ে ভাজতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে নিমকিগুলো তেমন ফুলবে না। এভাবে সবগুলা নিমকি আমি ভেজে নিয়েছি। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।